তো এদের মূল বিষয়টা হচ্ছে এই রকম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আনলাম কে যে আপন কে যে পর একটা কাহিনী আছে না, অনেকটা হচ্ছে ওই রকম। মানে এই গাড়িটা কিছুদিন আগে রাজা ট্রাভেলসের বহরে ছিল, কিন্তু বর্তমানে সে পাবনা এক্সপ্রেসের বহরে। তাহলে কে যে আপন কে যে পর, এটা বোঝা মুশকিল না? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, বোঝা মুশকিল হলেও আমি আছি, তো প্যারা নিয়েন না। মূলত এখানে কাহিনী হয়েছে কি, যে রাজা ট্রাভেলস যেটা ছিল সেটা মানে রাজা ট্রাভেলসের নিজস্ব মালিকাধীন গাড়ি ছিল না। এটা ডিজিটাল বডি ওয়ার্কশপের যে মালিক বা যে ওনার, তার গাড়ি ছিল এটা। মূলত এটা প্রথমে হচ্ছে আগমনীর গাড়ি ছিল, সেইখান থেকে অন্য একটা মালিক কিনে রাজা ট্রাভেলসের বহরে চালাচ্ছিল। আমি আমার এর আগের ভিডিওতে এটা ক্লিয়ার করছি। আমি তখন বলছিলাম ওই ভিডিওতে যে এই গাড়িটা কতদিন রাজা ট্রাভেলসের বহরে থাকবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তো আমার সন্দেহ সবসময় সঠিকই হয়, এটা আমার কি বলবো। যাই হোক, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তো মূলত এখানে হয়েছে কি, যে রাজা ট্রাভেলসের বহরে যখন দেখলো যে বাসগুলো খুব একটা সুবিধা করতে পারতেছে না, কারণ চট্টগ্রামের মতন লং রুট, মানে পাবনা টু চট্টগ্রামের মতন লং রুটে ভাই একটা ব্র্যান্ড ভ্যালু আছে না। তো এই ব্র্যান্ড ভ্যালুর জন্য অনেক যাত্রী হচ্ছে মিস করতেছিল তারা। তো সেই জন্য মানে উপায় না পেয়ে লাস্টে তারা বর্তমানে এখন পাবনা এক্সপ্রেসের বহরে চলে আসছে। মানে রাজা ট্রাভেলসের বহরে 2 ইউনিট RM2 হচ্ছে বর্তমানে পাবনা এক্সপ্রেসের বহরে সার্ভিস দিচ্ছে। মূলত এটা হচ্ছে জিপিতে নেওয়া। তার মানে কিন্তু এই গাড়িটা পাবনা এক্সপ্রেস একবারে পার্মানেন্টলি তাদের বহরে যুক্ত করে নেই। মানে যে এই বাসের যে মালিক আছে, সেই বাসের মালিক জিপিতে হচ্ছে পাবনা এক্সপ্রেসের বহরে চালাচ্ছে। হ্যাঁ, মানে যতদিন তার সুবিধা আর কি। আর ফিউচারে যদি তার নিজস্ব কোনো ব্যানার খোলার ইচ্ছা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা আলাদা বিষয়। তো যাই হোক, ভিডিওটি আর বড় করবো না। এই ভিডিওটি আপনাদের মাঝে আনলাম কারণ আপনারা হুট করে এই গাড়িগুলো পাবনা এক্সপ্রেসের বহরে দেখলে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। কিরে ভাই, রাজা ট্রাভেলসের গাড়ি পাবনা এক্সপ্রেসের বহরে, সেই বিভিন্ন কথা ভাবতে পারেন। যাই হোক, অত কথার মধ্যে না যাই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের ধন্যবাদ না দিয়ে উপায় নেই, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলার নেই, দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সেই ভিডিও দেখা অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।